গরিমা থেকে মানুষকে বঞ্চিত রেখেছেন। নাম্বার 2, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক তিনি আমাদের জন্য আম্বিয়ায়ে কেরামদের সরদার, শফিউল মুযনিবিন, ইমামুল জিন্নি ওয়াল বাশারি ওয়াল মালাক, সাইয়্যিদুল জিন্নি ওয়াল বাশারি ওয়াল মালাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবীকুলের শিরোমণি বানিয়ে আমাদের মতো নগণ্য মানুষদেরকে আল্লাহ তাআলা ভাগ্যবান বানিয়ে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে মহান আল্লাহ পাকের আরশে কুরসির ডান দিকে হিরে কাঞ্চন মণি মুক্তা পৃথিবীর 10,000 মূল্যবান ধাতু দিয়ে তৈরি করা একটি সিংহাসন থাকবে, যেটা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত তার আয়তন আরো অনেক বেশি হবে। জি, সেই সিংহাসন খালি পড়ে থাকবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে নিজের অত্যন্ত মহব্বতের সুরে মহান আল্লাহ পাক আওয়াজ দিয়ে নবীজিকে আহ্বান জানাবেন, আমার নবী, আমার পার্শ্বের সিট খালি, বসে যাও। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হুজুর বসবো না, হে আমার রব, আমি বসবো না। কেন? হে আল্লাহ, তুমি ওয়াদা করেছো, তুমি অঙ্গীকার করেছো আমার উম্মতের নরনারীকে জাহান্নামে নিয়ে যাবে না। তুমি কোরআনের হাকিমের মধ্যে বলেছো, ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা। জি, হে আল্লাহ, তুমি তো আমাকে তাই দেবে যা পেয়ে আমি সন্তুষ্ট হব। আল্লাহ পাক বলবেন, বন্ধু আমার, যা চাওয়ার চেয়ে নাও, তাই দেওয়া হবে। আমি কোরআনে সেদিনও বলেছি, আজও বলছি, তোমার উম্মতের নরনারীকে তাদের পাপের সাজা দেওয়ার পর জাহান্নাম থেকে বাঁচানো হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আল্লাহ নবীর কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে কথা। মাধ্যম কাকে রেখেছেন? আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলীদের সরদার, জি, হযরতে জিবরাইল আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে মাধ্যমে রেখেছেন। সেকেন্ডের মধ্যে কোটি 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 মাইল, ক্রস কিলোমিটার রান করার ক্ষমতা আল্লাহ তাআলা যাকে দিয়েছিলেন, জি, তিনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। ইনি ছিলেন মহান আল্লাহ পাকের তরফ থেকে মখসুস ফেরেশতা। অনেক সময় হযরতে মিকাঈলও সঙ্গে এসেছেন নবীজির জন্মদিবসে, দুজনাই একসঙ্গে এসেছিলেন। আমার ভাইরা, আমার বাপদিরা, আমার পেট তো ফুলছে, সব আপনাদেরকে উজাড় করে বলি। অনেক দিন পরে আমার এই অত্যন্ত মহব্বতের গ্রাম, আমার আত্মীয় স্বজনের গ্রাম, এবং যিনি আমাদের জীবনের বড় পদক্ষেপ এবং বড় মজবুতির সঙ্গে এই মাইকে কথা বলার হাঁটি হাঁটি পা যিনি শিখিয়েছেন, আপনাদেরই দেশের সন্তান হযরত মাওলানা মুর্তজা সাহেব। তখন তিনি দারুল উলুম দেওবন্দের সামনে তৈয়ব মসজিদের ইমাম ছিলেন। ওদিকে আমি যাচ্ছি না। তো এইরকম দেশে আল্লাহ তাআলা অনেকদিন পরেই নিয়ে আসছেন, এর আগেও দুবার এসেছি। তো অনেক কথা বলার ছিল, বড় বড় ওলামায়ে কেরামরা এসেছেন। বিশেষ করে আমি শিক্ষকী জীবনে যে দুটো ব্যক্তিত্বকে আমি সামনে রেখেছিলাম, একজন হচ্ছেন হযরত মাওলানা আবু জাফর সাহেব রহমতুল্লাহ আলাইহি। নাম্বার 2, আমি জীবনে পেয়েছিলাম কিছুদিনকার জন্য, 6 মাসের জন্য হযরতের সংস্পর্শে ছিলাম হযরত মাওলানা তালিব আলী সাহেব। আল্লাহ, হযরত মাওলানা আবু তালিব সাহেব, না তালিব আলী সাহেব, মাওলানা তালিব আলী সাহেব। উনারই সুযোগ্য জামাতা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব এখানে এসেছেন। বিখ্যাত বক্তা হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব এসেছেন।
হযরত মাওলানা কারি রিয়াজুল্লাহ সাহেব এসছেন, তো আমরা একটু সময় একদম কম করেই দিচ্ছি। তো আমার ভাই একটা কথা আজকে অন্তরে ভরে নিয়ে যাই, আল্লাহ তাআলা যতগুলো আদেশ নির্দেশাবলী নিষেধাজ্ঞা বলি আল্লাহ তাআলা যতগুলো দিয়েছেন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মারফতে কোরআনে হাকিমের দ্বারাই, কোরআনী আয়াতের দ্বারাই, যেটাকে ওহিয়ে মাতলু বলা হয়, অর্থাৎ আল্লাহর প্রত্যাদেশ, কিন্তু সেটা বাকায়দা তিলাওয়াত করা হয়। কোরআনে হাকিম, বিজ্ঞানময় কোরআন শরীফ, এর দ্বারা আল্লাহ তাআলা দিয়েছেন। আর আপনার আমার জন্য দুই একটা কর্মপদ্ধতি, বিশেষ করে নামাজ, আল্লাহ তাআলা কিন্তু হযরতে জিবরাইল মারফত পাঠাননি, যদিও বা কোরআন শরীফের কিছু আয়াতের নামাজ প্রমাণ হয় মজবুতির সঙ্গে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কিন্তু নামাজের আদেশ, নামাজ পড়তে হবে তোমার উম্মতকে, ইল্লা এটা আল্লাহ তাআলা নিজে দান করেছেন আল্লাহর নবীকে। কোথায়? মেরাজে গিয়ে, ডাইরেক্ট, ইনডাইরেক্ট নয়, ভাবতে হবে এটা। আল্লাহ তাআলা অন্যান্য হুকুম দিলেন কোরআনের মাধ্যমে কিংবা আহাদিসের মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দিলেন, কিংবা হযরতে জিবরাইল মারফত ওহী পাঠালেন, প্রত্যাদেশ পাঠালেন। কিন্তু নামাজটাকে মহান আল্লাহ পাক ডাইরেক্ট, আল্লাহর প্রদত্ত জিনিস হচ্ছে ডাইরেক্ট সালাত, নামাজ। কিন্তু আমাদের সব থেকে বড় অবহেলা কোন জিনিসটাই? সেটা হচ্ছে যে ইবাদত ছাড়া আমাদের কাছে পুঁজি নাই, আমরা এমন কোনো দাতাও নই, এমন কোনো মারাত্মক মুত্তাকিও নই, এমন কোনো সালিহিন সুলাহাদের মধ্যেও পড়ি না, না শুহাদা তো দূরেই থাকলো। শুধুমাত্র নামাজটা আমাদের পুঁজি, সেটাও আবার নানান তালে, হয় ভুল তেলাওয়াত, না হয় ভুল ইমাম, না হয় তাকওয়া নাই, না হয় নামাজের একাগ্রতা নাই, না হয় হারাম মাল খেয়ে নামাজ, ইত্যাদি ইত্যাদি, আর না হয় নামাজের তাড়াহুড়ো। এইটা আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, নামাজ পড়ুন যোগ্য মানুষের পেছনে, নামাজ পড়ুন একাগ্রতার সঙ্গে, নামাজ পড়ুন, নামাজটা যেন আমার কিয়ামতের দিনে 100% কাজে লেগে যায়। জোরে বলে ইনশাআল্লাহ। জি আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, এক নম্বর কথা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু 104টি উপদেশমূলক কথা নকল করেছেন। জি হযরতে আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাবে এসেছে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু 104টি উপদেশমূলক কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নকল করেছেন। আরো অন্যান্য কথা আছে, তার মধ্যে আমি 4টে মাত্র বলছি আপনাদের সামনে, যেটা আপনার আমার জীবন কাহিনীর জন্য অত্যন্ত জরুরি। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, নাম্বার 1, হারাম মালের চিহ্ন যদি তোমার খাদ্যে থাকে, তোমার ইবাদত বন্দেগী খোদার দরবারে কবুল, বলুন, কবুল হবে না। জি আল্লাহু আকবার। এইবার কোন মুসলমান ভাইয়ের জমি ঘুষ দিয়ে রেকর্ড করে নিচ্ছি তারা ভাবুন। যে সমস্ত আলেম ওলামা, হাফেজ কারি মৌলানা, বক্তা, ইমাম সাহেব, দেশের সর্দার সাহেব, পুলিশ প্রধান, পঞ্চায়েতের মানুষ, যত মানুষ আছে, কাউকে আল্লাহ বাদ দিয়ে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে বলছেন, কাউকে বাদ দিয়ে নয়। অর্থাৎ আমি নুরুজ্জামান যদি একটা চেক নকল করে 500 টাকাকে 50 টাকা করি, তাহলে আমার ইনকামের মধ্যে হারাম ঢুকেছে।
একজন ইমাম সাহেবকে বাদ দিয়ে আর একজন ইমামের নামে রেকর্ড করে দিয়ে যদি আমি বলি আমি ইমাম সংগঠনের লোক, যেমন তাই করতে পারি, একবার কবরে যাও বন্ধু, বুঝে আসবে তোমার সবকিছু। আল্লাহু আকবার। কারোর বাবার রেহাই নেই। আমি বক্তা হয়ে অ্যাডভান্স টাকা নেওয়ার পর যদি জালসায় না আসি, এই টাকাটি যদি কমিটিকে ফেরত না দেওয়া হয়, বক্তার গলায় শেকল পরানো হবে জাহান্নামের আগুন দিয়ে তৈরি। জি, যে কথাটা বলি তারপরে আমি নিজে যদি আমল না করি, ফায়ুকরাদু মিন মাকারিদিন নার, তার জিহ্বাকে জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা কাঁচির দ্বারাই কর্তন করা হবে, কাটা হবে। আল্লাহু আকবার। আর জাহান্নামী বসবে কত জায়গায় জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা এবং মদিনার মিডিল পয়েন্টে 4 থেকে 450 কিলোমিটার যে রাস্তা, এই রাস্তা ততদূর পর্যন্ত জাহান্নামীর বসার জায়গা হবে। আল্লাহু আকবার। সব বাদ দিলাম, শুধু ইশারা করে দিচ্ছি। আমার ভাইরা, আমার বাপদিরা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, নাম্বার 1, হারাম মালের গন্ধ যেন তোমার ইনকামের মধ্যে না থাকে। হারাম মালের ইনকামে যেন কোনো গন্ধ না থাকে। হারাম মাল নয়, হারাম মালের চিহ্নও যেন না থাকে, তাহলে তোমার ইবাদত বন্দেগী কবুল হবে না। 2 নম্বর, হযরতে আলী বলেন, আমার বন্ধু, আমার হাদি, আমাকে যিনি সৎ পথ দেখিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি আলী নিজে শুনেছি। অন্য কাউর অধিকার নষ্ট করে একজন মুসলমান আর একজন মুসলমানের অধিকার নষ্ট করে কোনোদিন মৃত্যুবরণ করো না। আল্লাহর হক নষ্ট করে যদি মৃত্যুবরণ করো, খোদা মন চাইলে তোমারে ক্ষমা করে দিতে পারে। কিন্তু শুনে নাও, একজন মুসলমান যদি আর একজন মুসলমানের হক নষ্ট করে যদি মৃত্যুবরণ করো, কিয়ামতের দিনে তার হকটাকে পরিশোধ করতে গিয়ে সারা জিন্দেগির নেকি তোমার বরবাদ হয়ে যাবে। এবার হকগুলো, জমির আল কাটা মনে হয় হকে পড়বে না? পড়বে না? পড়বে না? বাড়ির পুষ্টা বেশি করে বেঁধে নেওয়া, এটা মনে হয় পড়বে না। সর্দার সাহেব ফেতরার মালের মোড়লি মতব্বরি করে যেমন তাই মৌলবীদেরকে বলে দেবার পর ও হিসাব দিতে পারবো না গো, হিসাব চাইলে আমাকে তুইও না। আল্লাহু আকবার। আমরা 25 লাখ, 30 লাখ, 40 লাখের হিসাব দিতে পারছি, মাদ্রাসার সর্দার সাহেবরা 50-55 হাজার টাকার হিসাব দিতে পারবেন না। আল্লাহ তাআলা হেফাজত করুন। আপনাদের দেশের সর্দার সাহেবকে বলছি না, এনারা ভালো মানুষ, আমার বলে লাভ কি? খামখায় মোটরসাইকেল আটকাবে, আমার দরকার নাই। জি, এ গেল। আরো অনেক ভাই যদি বোনের অধিকার নষ্ট করে দেয়, বাপ যদি বেটাদের নামে লিখে দেন, সে বাপ শুনে যান 55 বার হজ করেও যদি মৃত্যুবরণ করেন, ছেলেদের নামে লেখার ক্ষমতা আপনাকে আল্লাহ দেননি। অবিকল আপনি কোরআনকে যেন অস্বীকার করলেন। আল্লাহ যেটা লিখেছেন সেটা নাউজুবিল্লাহ ভুল লিখেছেন, আমি ঠিক মতন লিখলাম, তাই না? হায় হায় হায়। আর আল্লাহ তাআলা তিনি ওয়ারাসাতের বয়ান সূরা আল ইমরানে কিছু আর সূরা নিসাতে পরিপূর্ণ মহান আল্লাহ পাক তিনি লিখে দিয়ে গেছেন কে কি পাবি কি না পাবি। আর যাদের 2 কন্যা কিংবা 3টে কন্যা, বেটা একটাও নাই, তারা জানেই যে আমি যদি বেটির দিকে না লিখে দিই তাহলে আমার চাচা কিংবা চাচাইতো ভাইরা আশাবাদ হিসাবে পেয়ে যাবে। এরই জন্যই নিয়ত খারাপ করে বেটিদের নামে লিখে দেয়। বন্ধু, তাহাজ্জুদের নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। পরিষ্কার ভাষা একবারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর কথা বলেন, পৃথিবীতে আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি, পৃথিবীতে এমনও মানুষ আছে
যার তাহাজ্জুদের নামাজ খোদার কাছে পছন্দ নয়, কিন্তু তার কাজা নামাজ হয়ে গেলে আল্লাহ ভালো নজরে ফেরেশতাদেরকে দেখান, দেখ আমার বান্দা জীবনে একবার কাজা নামাজ হয়ে গেল রে, তা কত কাঁদছে দেখ। আল্লাহ আমি হসপিটালে ছিলাম, কোনো উপায় ছিল না, আমার 5 ওয়াক্তের 3 ওয়াক্তের 2 ওয়াক্তের নামাজ কাদা হয়ে গেছে, 1 ওয়াক্ত জাহান্নাম, 1 ওয়াক্ত নামাজ কাদা করার জন্য জাহান্নাম সহ্য করতে পারবো না খোদা, দুনিয়ার আগুনে আঙুল দেওয়া 1 মিনিট আমার ক্ষমতা নেই, কেমন করে লক্ষ লক্ষ বছর তোমার জাহান্নামের আগুনে থাকবো, যে জাহান্নামের আগুনকে তুমি তিনবার 1000 বছর করে প্রজ্বলিত করে তাকে অন্ধকার ঘুটঘুটে তৈরি করেছো, সে জাহান্নামে থাকবো কি করে? জি আল্লাহ তাআলা বলবেন দেখ নামাজ কাদা হয়েছে এমন কোনো ব্যাপার নয়, আমি কাজার সিস্টেম আমার নবীর দ্বারাই শিখিয়ে দিয়েছি। কাঁদছে দেখ কেমন। তা দুনিয়াতে এমনও মানুষ আছেন যার নামাজ কাজা আল্লাহর নিকটে পছন্দ, তাহাজ্জুদের নামাজ এমনও বান্দা আছেন যার তাহাজ্জুদের ক্রন্দন আল্লাহ তাচ্ছিল্যের সঙ্গে চুলে ফেলে দেন। পরের পুকুরে মাছ ধরেছে, ধরে খাওয়ার পর আচ্ছাই করে রাত্রে রুটি দিয়ে মাখিয়ে খাওয়ার পর খুব তাহাজ্জুদ পড়ছে, আল্লাহু আকবার, খুব তাহাজ্জুদ পড়ে, খুব তাবলীগের আমির সেজেছে। জি এর জন্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাটি বলেছেন, ওই 4 নম্বর কথার মধ্যে এটা পড়ছে না। নাম্বার 3, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, তুমি তোমার মাতা পিতাকে অসন্তুষ্ট করি মৃত্যুবরণ কোনোদিন করো না। মাতা পিতা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে মনে রেখে দিও, তুমিও তোমার বাল্যকালে বারবার এর থেকেও শক্ত ভুল করেছো, তোমার মা বাবা বারবার তোমাকে ক্ষমা করে দিয়েছে, করে নাই? এমন ভুল কতবার করেছে বাপ মায়ের সঙ্গে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি এর জন্য তো আল্লাহ শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর ভাষায়, আল্লাহ পাকের ভাষার দাম দিয়া মুশকিল। হযরত মাওলানা দিলবার হোসেন সাঈদী মাদ্দাজিল্লাহুল আলী বাংলাদেশের ইন্টারন্যাশনাল বক্তা, উনি বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এর বাংলা করা সম্ভব নয়, এই বাংলা করা সম্ভব নয়, এর হক আদায় করা সম্ভব নয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাপদিরা, এটা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি আল্লাহ রাসূলের কাছ থেকে নকল করে বলেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, কোরআন পড়ো না, পড়ার সময় পাওনি, শেখার সময় পাওনি, কোরআনওয়ালাদের সঙ্গে মহব্বত তোমার ঠিক মতন সময় দিতে পারোনি, কমসে কম সারা দিনের মধ্যে কোরআনকে কোনো সময় বুকে নিও, কোরআনকে বুকে নিও, আর আল্লাহকে সাক্ষী রেখে বলো, হে আল্লাহ তুমি তোমার কোরআনে যা লিখেছো সব ঠিক লিখেছো। জি এতটুকু বললেও কোরআনওয়ালাদের সঙ্গে তোমার কিয়ামত হবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাপদিরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কয়েকটি কথার উপরে অন্তরে আজকে ভরে নিয়ে চলে যায়। আল্লাহ পাক আপনাকে আমাকে বক্তা শ্রোতা সকলকেই নির্বিশেষে মহান আল্লাহ পাক অনুকরণী জিন্দগিতে অর্থাৎ পালনী জিন্দগিতে অনুকরণ করার আল্লাহ তাআলা তৌফিক বা ক্ষমতা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনদিন মোলাকাত হলো পরে ইনশাআল্লাহ হবে। এখনই